প্রবাস জীবন যে এত কষ্টের, ছেলেকে মেয়েকে বিদেশ না পাঠালে হয়তো এটা কোনোদিন উপলব্ধি করতে পারতাম না। ভিডিওটা আরো ৩ দিন আগে, কারণ ৩ দিন আগে আমার ছেলে চলে গেছে। যাওয়ার আগে তার পছন্দের খাবারগুলো তাকে রান্না করে খাওয়াতে চেষ্টা করেছি। যে কয়দিন ছিল সেই কয়দিনই রান্না করেছি। যাওয়ার আগের দিন আসলে রান্না করতে একদমই ভালো লাগছিল না। তারপরেও রান্না করলাম। কিছু খাবার ওকে খাওয়ালাম, কিছু খাবার নিয়ে গেলাম। সেখানেও তাকে বসে মনের মতো করে খাওয়াতে পেরেছি। আসলে ছেলে-মেয়ে দুজনই দেশের বাহিরে থাকে। চাইলেও ওদেরকে দেখতে পারি না। তাই ছেলে যখন এসেছে, ছেলেকে তার পছন্দের খাবারগুলো খাওয়াতে চেষ্টা করেছি। ও মিষ্টি জাতীয় খাবার অনেক পছন্দ করে। এজন্য কিছুটা ডেজার্ট আইটেমও সাথে রেখেছি। এয়ারপোর্টে আমি একদমই যেতে চাইনি। তারপরও যেতে হয়েছে। আসলে ২ বছর আগে যখন মেয়েকে বিদায় দিয়েছিলাম, তখন আমি মনে, মনে ভেবেছিলাম যে এয়ারপোর্ট আসলে এত কষ্ট, মানুষের এত কান্না দেখতে হয়। আল্লাহ তাআলা যেন আমাকে আর এয়ারপোর্টে আর কখনো না আনায়। কারণ বিদায় অনেক কষ্টের। কিন্তু উপরওয়ালা আমার সাথে এরকম একটা কাজ করলো যে মেয়ে যাওয়ার ১ বছর পরেই আমাকে আবার এয়ারপোর্ট যেতে হলো। কারণ ছেলে স্টুডেন্ট ভিসাতে অস্ট্রেলিয়াতে যাবে, অ্যাপ্লাই করেছে। আল্লাহর অশেষ কৃপায় আমার ছেলে যেতে পেরেছে। কিন্তু আবার ১ বছর পরে আমাকে সেই এয়ারপোর্ট যেতে হলো ছেলেকে বিদায় দেওয়ার জন্য। আমার ছেলে-মেয়ে দুজনই তো বাহিরে থাকে। ওদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, যেন আবার ওদেরকে দেখতে পারি। আসলে সন্তানহীন যাদের বাবা-মার, যে বাবা-মাগুলোর সন্তান হয় না, সন্তান ছাড়া যারা থাকে, এটা যে কত কষ্টের, আমার সন্তান থাকার পরও আমি এটা উপলব্ধি করতে পারি যে সন্তান না থাকার যে একটা কষ্ট। কেন যে ছেলেমেয়েগুলো আসলে বাহিরে যায়, আর প্রবাস জীবনটা অনেক কষ্টের। কারণ ছেলে পড়াশোনার জন্য ওখানে গিয়েছে। ওখানে গিয়েও তাকে অনেক কষ্ট করতে হয়, নিজের হাতে রান্না করতে হয়। যে ছেলে কোনোদিন ১ কাপ চা ছাড়া কিছুই রান্না করতে পারেনি, এখন সে সবকিছুই রান্না করতে হয়। আমাকে ভিডিও কলে বলে, আমি বলে দিই, তারপর সে রান্না করে। লাইফটা আসলে অনেক কঠিন। পড়াশোনার পাশাপাশি নিজে এভাবে স্ট্রাগল করা, তারপর পার্ট টাইম জব করা, সবকিছু মিলিয়ে খুব যে ভালো থাকে তাও কিন্তু না। উপরে সবাই দেখে যে বাহিরে থাকে খুব চকচকে, কিন্তু যারা থাকে লাইফটা যে কত কষ্ট এটা তারাই বুঝে, যারা এই লাইফটা পার করে। যাই হোক, সবাই দোয়া করবেন। অনেক রাতের ভিডিও, বাসায় আসার সময় ভিডিও করতে করতে এসেছি। ছেলেকে বিদায় দিয়ে তারপর চলে আসলাম দুজনেই। এত রাতে আসলে কখনো এভাবে বাহিরে থাকি নাই।